আপনি কি এখন চাচ্ছেন 24-এর আন্দোলন আবার আজকে করতে? আপনি বলেন আপনাদের দাবি দেওয়া আমরা শুনবো। আমি তো বলছি, আমি কি বলছি যে আপনাদের দাবি দেওয়া আমরা শুনবো না? আমি একবারও বলছি না সমস্যা নেই। আমি কি একবারও বলছি আপনাদের দাবি দেওয়া আমি শুনবো না? দাবি দেওয়া আমি শুনবো। এই জন্য আমি প্রথমে এসে আপনার সমন্বয়কে খুঁজতেছিলাম যে কে আসলে আপনার এই দাবি দেওয়া বলতে পারবে। কিন্তু এটা কোন ধরনের এটা কোনো প্রসিজার না আপনার একটা দাবি দেওয়া পেশ করার। আমি আপনার দাবি দেওয়ার সমস্যা নেই, আপনি পাশে আছেন, আপনার আন্দোলন করেন, আমি এখানে বসে সারাদিন আপনার দাবি দেওয়া শুনবো। আপনার দাবি দেওয়া কোথায় পৌঁছায় দেওয়া দরকার আমি পৌঁছায় দিব। আমরা আজ থেকে 9 বার দেওয়ার চেষ্টা করছি, আমরা বিভিন্ন আমরা আসছি তো ভাইয়া, আমরা শুনবো এখন আমাদের কথা কেউ শুনে নাই। আপনাদের কথা এখন আমি শুনবো। আপনি ওনাদেরকে কনভিন্স করেন রাস্তাটা ছাড়তে, আমি এখানে আছি, আপনার সাথে আমি সারাদিন আছি। আমাদের রাস্তা 3 মাস ধরে স্যার গত 3 মাস ধরে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের স্মারকলিপি 94 পৃষ্ঠা আমি সেটা দিয়েছি। 3 মাস ধরে কোন মন্ত্রণালয় এখনো আমাদের সাথে যোগাযোগ করতে পারলো না স্যার। এখন আমরা কিভাবে আপনি বলেন ছেড়ে দিব? যোগাযোগ করবে, আমি বললাম তো, আপনারা আমাকে হেল্প করেন, আমি আপনাকে হেল্প করবো। আমরা হেল্প করতে, ঠিক আছে? আপনার রাস্তাটা ছাড়তে হবে আপাতত। আমি এখানে আছি, আমি পাশেই আছি, আপনারা তারপরে আমার কাছে আসেন। আপাতত রাস্তাটা ছাড়েন, তারপরে আমার সাথে আসেন। আমাদের দাবি দেওয়া স্যার, আমাদের দাবি দেওয়া আপনার দাবি, আচ্ছা আমার কথা, আপনার দাবি দেওয়া কি? আপনার দাবি দেওয়া কার কাছে পৌঁছানো দরকার? আপনার দাবি দেওয়া কার কাছে পৌঁছানো দরকার, সেটা পৌঁছানোর জন্য কি কি করা দরকার? এবং আমরা হেল্প করবো স্যার, কিন্তু আমাদের যে আমি কথা দিচ্ছি আমি হেল্প করবো আপনাদের, আমি হেল্প করবো আপনাদের। এরপর আর কোনো কথা দেওয়ার প্রয়োজন আছে? আমাদের ওইটা লিখিত লাগবে স্যার। আমার কাছ থেকে লিখিত নেবেন? আমরা 3 দিন আগে একটা ঘোষণা দিয়েছি যে আজকে সোমবারে 18 তারিখে আমাদের একটা আন্দোলন হবে। সেটা আমরা বলেছি 4টার ভিতরে, বিকাল 4টার ভিতরে আমাদের মঞ্জুরি আপনারা অলরেডি একটা চাপ সৃষ্টি করছেন, রাস্তা সবই ব্লক, ঠিক আছে? এরপরে আমি আসছি, আমি আপনাকে বলছি যে আমি আপনাদের হেল্প করবো। তাহলে আপনি এখনই ফোন দিয়ে আমাদের হেল্প আগে রাস্তাটা করেন। আপনার পুরো এইখান থেকে কারণ বাজার পর্যন্ত পুরো ব্লক হয়ে আছে, এইটুকু তো আমরা এরপরে আমি ঠান্ডা মাথায় বসি। আমাদের যে দাবিটা, যে কোনো একজন মন্ত্রণালয় থেকে আসুক আমাদের কাছে, আসার পরে আমাদের কমিশন করার জন্য একটা প্রেস রিলিজ দিলে ঠিক আমরা এখানে বিজয় মিছিল করে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আপনাদের সাথে আসছি, সেটা আপনার সাথে এখানে দাঁড়ায় আমি আন্দোলন করি, ঠিক আছে? কিন্তু রাস্তা আপনারা ধরতে পারবেন, রাস্তাটা ছাড়তে হবে। ভাই আপনারা যদি রাস্তাটা না ছাড়েন, আপনি একটা জিনিস বুঝতেছেন না, ওয়েট, আপনারা একটা জিনিস বুঝতেছেন না, আমি কিন্তু এখানে নেগোসিয়েশন করতে আসছি। কারণ আমি নেগোসিয়েশন করতে আসছি, আপনাদের দাবিটা হয়তো বা ভ্যালিড, এটা অবশ্যই আলোচনা পর্যালোচনা হবে। এই কারণে আমি আইনের লোক, আপনার আইন ভঙ্গ করলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা আমার আছে। আমি ইচ্ছা করলে এখন করতে পারি, এখনো কিন্তু করিনি। আমি এখনো আপনাদের সাথে কথা বলতেছি, আমি এখনো বলতেছি আপনাদের আমি হেল্প করবো। এখানে 30,000 স্টুডেন্ট, তাদের দাবিটা আপনার কি মনে হয় না 30,000 স্টুডেন্টের জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এটা যেন সরকারের তরফ থেকে দরকার? 30,000 স্টুডেন্টের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো এই জন্যই বলতেছি ভাই আমাকে একটু টাইম দেন, আমি আপনাদের 3 মাস অপেক্ষা করতে পারছেন, 3 মাস অপেক্ষা করতে পারছেন। আজকে আমি কথা দিচ্ছি, আজকে আমার সাথে অপেক্ষা করতে পারবেন না? আজকে বলছি আমি আপনাদের সাথে অপেক্ষা করবো, আমি আপনাদের সাথে অপেক্ষা করবো। আমরা এখানে ভাইয়া আমরা 3 মাস অপেক্ষা করছি না। 30,000 স্টুডেন্ট, আচ্ছা